আপনি কি কখনো ভেবেছেন যে আপনার মানসিক স্বাস্থ্য ভালো আছে মানে আসলে কি শুধু কি দুঃখ না থাকা নাকি সবসময় হ্যাপি থাকা? না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে শুধু কোনো মানসিক অসুখ না থাকা নয়, এটা হলো সুস্থতার এমন একটা অবস্থা যেখানে আপনি নিজের মধ্যে থাকা ক্ষমতাগুলো বুঝতে পারেন, জীবনে প্রতিদিনের চাপগুলোকে সামলাতে পারেন, নিজের কাজে মন দিতে পারেন এবং সমাজে নিজের একটা পজিটিভ ভূমিকা রাখতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব ভালো মানসিক স্বাস্থ্যের 10টি লক্ষণ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সেলফ অ্যাওয়ারনেস। আপনি জানেন আপনার স্ট্রেংথ কোনগুলো এবং আপনার লিমিটেশন কোনগুলো। আপনি নিজের ওপর অযথা চাপও দেন না, আবার আপনি নিজেকে ছোটও মনে করেন না। আপনি নিজের এবিলিটি অনুযায়ী রিয়েলিস্টিক গোল সেট করতে জানেন। রেজিলিয়েন্স। লাইফে সমস্যা আসবেই, অফিসে কাজের চাপ, পারিবারিক কোনো সমস্যা বা পার্সোনাল কোনো লস। হ্যাঁ, সেই সব সময় আপনি নিজেকে সময় দেন সেই অনুভূতিগুলোকে অনুভব করবার জন্য, কিন্তু আপনি ভেঙে পড়ে থাকেন না। আপনি ধীরে ধীরে আবার নিজেকে গুছিয়ে তোলেন। এটাই হলো বাউন্স ব্যাক করার ক্ষমতা। ফোকাস অ্যান্ড প্রোডাক্টিভিটি। আপনি আপনার কাজ এবং পড়াশোনায় মন দিতে পারেন। সবসময় মোটিভেশন না থাকলেও আপনি আপনার কাজগুলোকে করে নিতে পারেন। হেলদি রিলেশনশিপস। আপনি কানেক্ট করতে জানেন। আপনি মানুষের থেকে সাহায্য নিতেও জানেন, আবার মানুষকে সাহায্য দিতেও পারেন। আপনি মানুষের সাথে মিশতে ভয় পান না বা অহেতুক নিজেকে আইসোলেট করে রাখেন না। ইমোশনাল ব্যালেন্স। আপনি রাগ, দুঃখ, আনন্দ সবটাই অনুভব করেন, কিন্তু আপনার ইমোশনগুলো আপনাকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে না। আপনার ইমোশনের ওপরে আপনার নিয়ন্ত্রণ আছে। সেলফ কেয়ার। আপনি বুঝতে পারেন কখন আপনার ব্রেক দরকার। আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেন উইদাউট গিল্ট। সেন্স অফ পারপাস অ্যান্ড মিনিং। ভিক্টর ফ্র্যাঙ্কেল তার বিখ্যাত বই ম্যান সার্চ ফর মিনিংয়ে দেখিয়েছেন যে কনসেন্ট্রেশন ক্যাম্পের ওই কঠিন পরিস্থিতির মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য বা বেঁচে থাকার জন্য একটা হোয়াই বা মিনিং ছিল। ভালো মানসিক স্বাস্থ্যের একটা সাইন হলো যে আপনার জীবনেও একটা হোয়াই আছে। এটা যে সবসময় বড় কিছু হতে হবে এরকমটা নয়। সকালে ঘুম থেকে উঠে নিজের পছন্দের কোনো কাজ করা বা পরিবারের যত্ন নেওয়া বা নিজের কোনো শখ পূরণ করা, এই ছোট ছোট উদ্দেশ্যগুলোই আমাদের মনের স্থায়িত্বকে বজায় রাখে। হেলদি বাউন্ডারিজ। আপনি অপরাধ বোধ ছাড়াই না বলতে পারেন। আপনি জানেন আপনার টাইম এবং এনার্জি কতটা ভ্যালুয়েবল। ছোট ছোট জিনিসে আনন্দ, এক কাপ চা বা একটা গান বা একটা শান্ত বিকেল, আপনি এগুলো জেনুইনলি উপভোগ করতে পারেন। এটা থেকে বোঝা যায় যে আপনার মাইন্ড প্রেজেন্ট মোমেন্টে আছে। মাইন্ড বডি কানেকশন। আপনার শরীরেই আপনার মনের অবস্থা ধরা পড়ে। স্লিপ। বিছানায় যাওয়ার পর আপনার কি দ্রুত ঘুম চলে আসে? ঘুমের কোয়ালিটি কি ভালো হয়? ঘুম থেকে ওঠার পরে কি আপনি এনার্জেটিক অনুভব করেন? নাকি রাতে শোয়ার পরেও ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু আপনার ঘুম আসে না? রাতে বারে বারে ঘুম ভেঙে যায়, তারপরে আবার ঘুম আসতে চায় না, সকালে উঠে এনার্জেটিক ফিল হয় না, ঘুম ঘুম ভাব থাকে সারাদিন ধরে। অ্যাপেটাইট। আপনার খিদে কি স্বাভাবিক? এনার্জি লেভেল। আপনার মধ্যে কি কাজ করার জন্য প্রয়োজনীয় এনার্জি এবং উৎসাহ কাজ করে? তো কতগুলো লক্ষণ আপনি নিজের মধ্যে লক্ষ্য করলেন। যদি আপনার মধ্যে এখন এই সবগুলো লক্ষণ নেই তাহলেও চিন্তার কোনো কারণ নেই, আপনি প্রসেসের মধ্যে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো অ্যাওয়ারনেস। নিজেকে বোঝা এবং নিজের অবস্থা সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, এটাই হলো প্রথম ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর এই পথ চলতে গিয়ে যদি কখনো মনে হয় যে আপনার একা লড়তে কষ্ট হচ্ছে, তাহলে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে কখনো দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বা সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা আপনার অধিকার। এবার একটা সমুদ্রের কথা ভাবুন। মানসিক স্বাস্থ্য ভালো থাকা মানে এটা নয় যে সমুদ্রে কোনো ঢেউ থাকবে না, বরং আপনি এমন একজন নাবিক যে বড় বড় ঢেউয়ের মাঝেও নিজের নৌকাটাকে ভাসিয়ে রাখতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।